দৃষ্টিনন্দন বহুতল ভবন আর বিশাল খেলার মাঠ। আছে ৫ শতাধিক শিক্ষার্থী, কিন্তু পড়ানোর জন্য বিদ্যালয়ে শিক্ষক আছেন মাত্র একজন। শিক্ষক সংকটে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিভাবকরা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সীমান্ত ঘেঁষা দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়ন। ঐতিহাসিক ৩ বিঘা করিডোর পার হয়ে পৌঁছানো এই জনপদের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয়টিতে ২৫ জন শিক্ষকের পদ থাকলেও শুরুতে মাত্র ৭ জন শিক্ষক সরকারিকরণের আওতায় আসেন। পরবর্তীতে ৬ জন শিক্ষক অবসরে গেলে পুরো বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শুধু সহকারী প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। একজন শিক্ষকের পক্ষে প্রতিদিন ৫টি ক্লাস নেওয়া সম্ভব। এ কারণে অধিকাংশ ক্লাসের পাঠদান সম্পূর্ণ বন্ধ থাকছে, ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। এই ৭০০ জন শিক্ষার্থীকে একজন টিচার দিয়ে কোনোভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কোনোভাবে কমপ্লিট করতে পারছি না। আমাদের টিচার যতগুলো নিয়োগ ছিল তাদের চাকরি শেষ বা রিটায়ার হয়ে চলে গেছে। আমাদের আশ্বাস দেয়, আমরা আর আশ্বাস পেতে চাই না, আমরা শিক্ষক পেতে চাই। শিক্ষামন্ত্রীর কাছে আবেদন যে তিনি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক যেন এখানে পাঠান এবং আমাদের শিক্ষক সংকট সমস্যাটি দূর করেন। আমরা খুব শীঘ্রই ক্লাসে যাতে ফিরতে পারি। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাধিকবার চাহিদাপত্র পাঠানো হলেও নতুন শিক্ষক মেলেনি। দপ্তর মহল যদি এটাকে একটু আমলে নেয় তাহলে হয়তো দ্রুতই শিক্ষক হয়তো চলে আসবে, এবং শিক্ষক চলে আসলেই আমাদের শিক্ষার যেই মান, শিক্ষার যেই পাঠদান সেটা ফিরে আসবে। আর আমিও তখন পারবো আমাদের শিক্ষার্থীদের স্কুলে ফিরে আনি ক্লাস সুযোগ করে দেওয়ার। তবে বিষয়টি নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা প্রশাসন। সরকার থেকে নিয়োগ দেবে একটা, শুনতেছি হবে নন ক্যাডার থেকে, এটা এখন পর্যন্ত দেয়নি। দিলে হয়তো শিক্ষক সংকট থাকতো না। একটা নন ক্যাডার থেকে আসছে দেওয়ার কথা, এখনো দেয় নাই। আমাকে তালিকা পাঠিয়েছে কোথায় কোন দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে এই অচল অবস্থা দূর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।